সময়টা ফেব্রুয়ারি ২০১২। স্থান ঢাকারই একটি ফ্ল্যাট। আর এই ফ্ল্যাটেই থাকতেন দুজন সাংবাদিক, সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি। এই দুজন সাংবাদিকের হত্যাকাণ্ড এমন একটা ঘটনা যা ১ দশকেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়ে গেছে। আজকের এই আলোচনায় চলুন আমরা সাগর রুনি মামলার বিচারহীনতার সেই দীর্ঘ যাত্রাটা একটু ফিরে দেখি। তো গল্পটা শুরু হচ্ছে এক নৃশংস হত্যাকাণ্ড দিয়ে, এমন এক মর্মান্তিক অপরাধ যা আক্ষরিক অর্থেই পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। তাহলে কারা ছিলেন এই ভুক্তভোগী? মাছরাঙা টেলিভিশনের নিউজ এডিটর সাগর সারোয়ার আর এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া ফ্ল্যাটেই ঘুমের মধ্যে তাদের দুজনকে হত্যা করা হয়। আর এর থেকেও মর্মান্তিক বিষয় হল, ঠিক সেই সময়ে তাদের মাত্র ৫ বছর বয়সী ছোট্ট ছেলেটা, সেও কিন্তু ওই বাড়িতেই ছিল। এত বড় একটা নৃশংস ঘটনার পর যা হয়, স্বাভাবিকভাবেই তদন্ত শুরু হলো। আর যেহেতু এটা এত হাই প্রোফাইল একটা কেস ছিল, সবার মধ্যেই একটা আশা ছিল যে এর সমাধানটা হয়তো বেশ দ্রুতই হয়ে যাবে। তো ঘটনার পরপরই ১২ই ফেব্রুয়ারি একটা হত্যা মামলা দায়ের করা হলো। প্রথমে তদন্তের ভার দেয়া হলো পুলিশের গোয়েন্দা শাখা মানে ডিবিকে, কিন্তু খুব বেশি দিন না, কিছুদিন পরে আরও জোরালো তদন্তের কথা বলে কেসটা ট্রান্সফার করে দেওয়া হয় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাবের হাতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই হস্তান্তরের পর থেকেই তদন্তে যেন একটা স্থবিরতা নেমে আসে। আর এখান থেকেই শুরু হয় বিচার পাওয়ার এক দীর্ঘ আর বলতে গেলে অন্তহীন এক অপেক্ষা। তাহলে প্রশ্নটা হলো, এই এতগুলো বছরে তদন্তকারী সংস্থা আদালতে কয়টা চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে? উত্তরটা শুনলে অবাক হতে হয়। 0। জি, একটাও না। ১ দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত একটাও চূড়ান্ত প্রতিবেদন জমা পড়েনি। আচ্ছা, চূড়ান্ত প্রতিবেদন তো জমা পড়েনি, তাহলে এই প্রতিবেদনটা জমা দেওয়ার জন্য যে ডেডলাইন, সেটা কতবার বাড়ানো হয়েছে? বিশ্বাস করা কঠিন, কিন্তু অক্টোবর 2024 পর্যন্ত আদালত এই সময়সীমা বাড়িয়েছে ১১৪ বার। হ্যাঁ, ১১৪ বার। শুধু এই সংখ্যাটাই কিন্তু বলে দেয় যে তদন্ত প্রক্রিয়াটা ঠিক কোন জায়গায় গিয়ে আটকে আছে। এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, ২০১২ সালের ফেব্রুয়ারিতে হত্যাকাণ্ডটা হলো। এপ্রিলে তদন্তের ভার নিল র্যাব। এরপর লম্বা একটা সময় পার হয়ে ২০২৪-এর অক্টোবরে এসে ১১৪তম বারের মতো সময়সীমা বাড়ানো হলো। এর ঠিক আগের মাসেই, অর্থাৎ সেপ্টেম্বরে, হাইকোর্ট অবশ্য একটা নতুন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিল। ভাবা যায় ২০২৬ সাল আসতে আসতে এই হত্যাকাণ্ডের ১৪ বছর পার হয়ে যাবে, কিন্তু সমাধান সে তো এখনও অনেক দূরের পথ। আসলে এই মামলাটা এখন আর শুধু একটা হত্যাকাণ্ডের তদন্তের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ধীরে ধীরে আমাদের বিচার ব্যবস্থার ভেতরে থাকা গভীর সংকটটাকেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে স্বয়ং বাংলাদেশ হাইকোর্ট এই তদন্তের দেরি নিয়ে মন্তব্য করেছে। তারা বলেছে এই ঘটনা আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে। এটা কিন্তু খোদ হাইকোর্টের পর্যবেক্ষণ, যা বিষয়টাকে আরও অনেক বেশি সিরিয়াস করে তোলে। তো কেন এই দীর্ঘসূত্রিতা? এর পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ কিন্তু আছে। যেমন বলা হয় যে একদম প্রাথমিক পর্যায়ে নাকি অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করে ফেলা হয়েছে। আরও অভিযোগ আছে যে কিছু উচ্চপদস্থ কর্মকর্তা নাকি তদন্তে বাধা দিয়েছেন। আর বারবার যে আদালতের ডেডলাইন মানা হচ্ছে না, সেটা তো আমরা দেখলামই। আর এই সব কিছুর বিরুদ্ধে কিন্তু সাংবাদিক ইউনিয়ন আর মিডিয়া সংস্থাগুলো প্রথম থেকেই ন্যায় বিচারের দাবিতে সোচ্চার। এখানে দুটো দিক খেয়াল করার মতো। একদিকে দেখুন, ২০২৪ সালের সেপ্টেম্বরে হাইকোর্ট বলছে র্যাবকে তদন্ত থেকে সরাতে হবে, একটা নতুন টাস্ক ফোর্স বানাতে হবে। আবার অন্যদিকে বিবাদীর আইনজীবী কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে সরকারেরই উচ্চ পর্যায়ের কর্মকর্তারাই এই কেসে বাধা দিয়েছেন। এই দুটো বিষয় যখন আমরা পাশাপাশি রাখি, তখন সিস্টেমের ভেতরের যে একটা দ্বন্দ্ব, সেটা কিন্তু বেশ স্পষ্ট হয়ে ওঠে। তাহলে এখনকার পরিস্থিতিটা কি? সোজা কথায় বললে, ন্যায় বিচার এখনও অধরা। পুরো মামলাটাই একটা চরম অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে। সবশেষ আপডেট যদি বলি, সেটা হলো ২০২৫ সালের জানুয়ারিতে নতুন একটা সংস্থা, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে। এটা হয়তো সামান্য অগ্রগতির একটা ইঙ্গিত, কিন্তু একই সাথে এটাও প্রমাণ করে যে পুরো প্রক্রিয়াটা কতটা জটিল আর দীর্ঘ হয়ে গেছে। আইনের জগতে একটা খুব পরিচিত কথা আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। মানে বিচারে দেরি হওয়া মানে আসলে বিচার না পাওয়ারই নামান্তর। যদি আইনি প্রতিকার সময় মতো না আসে, তাহলে সেটা না থাকারই সমান।
আর সাগররুনি মামলাটা যেন এই কথাটারই এক করুণ বাস্তব উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আর তাই এত বছর পরেও সেই একটা মৌলিক প্রশ্ন কিন্তু আজও অমীমাংসিতই থেকে গেল, ন্যায় বিচার আর কত দূর?